দর্শক, খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ কার্যালয় সুন্দরবনের আগুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এরই মধ্যে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। বিস্তারিত আমরা জেনে নেব আমাদের সহকর্মী পলাশ চন্দ্র ঢালির কাছ থেকে। পলাশ, আপনি জানাবেন সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এই অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 11টায় ঠিক এই যে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী তিনি তার প্রেস ব্রিফিংটা শেষ করেছেন এবং এতক্ষণ আমরা সেখানে অবস্থান করছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই সুন্দরবনে যে গতকালকে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটে সেই অগ্নিকাণ্ড কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে এই আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে, তবে সেই আগুনের কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত আগুন রয়ে গেছে, যেটা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে সাথে একই সাথে বা যেমনটি রয়েছে বন বিভাগের নিজস্ব যে টিম রয়েছে তারা কাজ করছে এবং আপনি জানেন যে নৌবাহিনী এবং বিমান বাহিনীও কাজ করছে, নৌ পুলিশ কাজ করছে এবং ওই একই সাথে ওই কমিউনিটির সাধারণ মানুষও কিন্তু তারাও কিন্তু একত্রিত হয়ে এই বনের যে আগুন লেগেছে সেটি নিয়ন্ত্রণে তারা কাজ করছে। এখানে প্রেস ব্রিফিং এ যেটি বলা হয়েছে যে এই আগুন পূর্ণ নিয়ন্ত্রণ আনতে একেবারে আগুন নিভাতে হয়তো একটু সময় লাগবে। আর কিছু কিছু বিষয় যেটা বলছিলেন যে আগুন সুন্দরবনের আগুনের জন্য যে আগুন নেভাতে যে কিছু কিছু চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে যেহেতু সুন্দরবনের খালগুলো শুকিয়ে গেছে, সেখানে পানির স্বল্পতা রয়েছে, যে কারণে একেবারেই যে পাশ থেকে কিন্তু পানিটা নিয়ে কিন্তু আগুন নিভাতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো এই যে আগুন গতকালকে যে জানেন যে বিকেলে দুপুর নাগাদ আগুন লাগলো, বিকেল 3টে নাগাদ মূলত এই জানা যায় যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা জানাজানি হয়। এরপর থেকে গতকাল সন্ধ্যার পরে যেহেতু আগুন নিয়ন্ত্রণে খুব কাজ করা যায়নি, আজকে ভোর 6টা থেকে আবার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে একই সাথে সবগুলো বাহিনী, আমি যেগুলো কথা বলছিলাম। তো এই এখন আজকে সন্ধ্যা 7টার পরে প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু মূলত প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী তিনি আসতে একটু বিলম্ব করায় এই প্রেস ব্রিফিংটা হয়েছে রাত 10টার দিকে। তো মোটামুটি এই ছিল যে সর্বশেষ তথ্য যে